মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুই এখনো জেগে আছিস এত রাত অবধি? ঘুমোসনি কেন? ওই ঘুম আসছিল না, তাই অনির্বাণদার সঙ্গে আড্ডা দিচ্ছিলাম। আয়। কি বলছিস নীলু? একবার খোঁজ নেব স্রোতের, ও ঠিক আছে কিনা জেনে নিলেই হতো। তখন তো রাই শুনে ফেলবে বলে ফোনটা কেটে দিল। এই কাজটা শেষ করে নি, তারপর করছি। ঘুমোনি? তুমিও তো ঘুমোওনি। আমার তো কাজ আছে অফিসের। আমার কোনো কাজ নেই আর চোখে ঘুমও নেই। তুমি ওখানে দাঁড়িয়ে কি করছো? হ্যাঁ, ঘুম আসছিল না, তাই ভাবলাম এখানে এসে বসবো। ঠিক আছে, তুমি যখন কাজ করছো করো, আমি ঘরে যাচ্ছি। কি টিভি দেখতে? তুমি দেখতে পারো, আমার কোনো প্রবলেম হবে না। না না, ঠিক আছে, তুমি কাজ করো না, আমি ঘরে যাই। বসতে পারো, বলছি তো আমার কোনো অসুবিধে নেই। না না, তুমি কফি খাবে? আমি কফি বানিয়ে আনবো। না না, এত রাতে আর কফি খাবো না, তাহলে রাতে আমার ঘুম আসবে না। ঠিক আছে, তাহলে আমি ঘরে যাই। অনির্বাণদা, একটা কথা বলবো? বলো। তোমাকে থ্যাঙ্কস বলার ছিল অনির্বাণদা। আমাকে? কেন? তুমি যদি আমাকে এই বাড়িতে থাকার অনুমতি না দিতে, তাহলে আমি এইভাবে দিদি ভাইয়ের সঙ্গে থাকতে পারতাম না। থ্যাংক ইউ সো মাচ। তুমি আমাকে একটু হলেও আমার পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগটা দিয়েছ। আমি তোমার সঙ্গে দিদি ভাইয়ের সঙ্গে অনেক অন্যায় করেছি, তারপরেও তুমি আমাকে এই বাড়িতে থাকতে দিয়েছ, থাকার অনুমতি দিয়েছ। এর জন্য যদি তোমার কাউকে থ্যাঙ্কস বলার হয়, তুমি তোমার দিদিভাইকে বলো। সেটা তো বটেই, কিন্তু তুমি তো রাজি নাও হতে পারতে। তুমি আমাকে এই বাড়িতে থাকতে দিয়ে আমাকে বাঁচিয়ে দিয়েছো গো। আমি তোমাদের জন্য জীবনের একটা লক্ষ্য পেয়েছি, না হলে যেভাবে বেঁচেছিলাম সেটাকে বেঁচে থাকা বলে না। অনির্বাণ, আসছি। অনির্বাণ। কি রাই, তুমি উঠছো কেন একা একা? আস্তে 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 একটু ওয়াশরুমে যাব। একা একা কেন উঠতে গেলে? তুমি ধরে থাকো না, আমি নিয়ে যাচ্ছি তোকে। অনির্বাণদা ছাড়ো, আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, তুই এখনো জেগে আছিস এত রাত অবধি? ঘুমোসনি কেন? ওই ঘুম আসছিল না, তাই অনির্বাণদার সঙ্গে আড্ডা দিচ্ছিলাম। আয়। কি বলছিস নীলু? সারাদিন এত খাটাখাটনির পরও রাত্রে ঘুম আসছে না তোর? তোর শরীর ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। আমার কি হবে? এক একদিন রাতে ঘুম নাই আসতে পারে, অত চিন্তা করিস না। চল। আমি ড্রয়িং রুমে বসে কাজ করছিলাম ল্যাপটপে, ওর ঘুম আসছিল না। ও এসে বললো টিভি দেখবে। আমি বললাম আমি এখানে কাজ করলে তোমার টিভি দেখতে অসুবিধা হবে না। এ কথা বলতে বলতে তুমি ডাকলে। তুমি তো এখানেই কাজ করতে পারতে অনির্বাণ, আমার কোনো অসুবিধা হতো না। রাই, লাইট জ্বালিয়ে কাজ করলে তোমার ঘুম আসতো না, আর অন্ধকার ঘরে ল্যাপটপে বেশিক্ষণ কাজ করলে আমার মাথা ধরে যায়। তুমি এক কাজ করো, তুমি যাও আগে বাথরুম থেকে ঘুরে এসো। যাও। আয়, আস্তে।
দিদি ভাই, তুই দরজাটা লক করিস না, ভেজিয়ে রাখ, আমি বাইরেই আছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো বলো, এক সেকেন্ড, হ্যাঁ একটু হোল্ড করো। রাই এলে ওকে একটু সাবধানে শুইয়ে দিও। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আমি আসছি। হ্যাঁ বলো। ভয় পেয়ে গেলে অনির্বাণদা? তোমার কথাগুলো কেমন যেন যুক্তি সাজানোর মতো লাগলো। কি ভাবলে দিদিভাই? কি ভাববে এটা জানলে যে তুমি আর আমি আড্ডা দিচ্ছি? আমি যদি বলি তোমার মনে পাপ আছে, তাই এইভাবে তুমি যুক্তি দিচ্ছ। হ্যাঁ শ্রীময়ী বলো, কি অবস্থা ওদিকে? কি আর বলবো অনির্বাণদা, এদিকে তো সাংঘাতিক অবস্থা। মানে কি অবস্থা? राजा की आएगी बारात, रंगीली होगी रात, मगन मैं नाचूंगी। राजा की आएगी। কে ওকে এত ড্রিঙ্ক করতে দিল? স্যার আমরা অনেক বারণ করেছিলাম কিন্তু ও শোনেনি। আমাকে ডাকোনি কেন? এখন কে ওকে সামলাবে? हाय डॉक्टर जिंदुत्तो, ছাড়ো ছাড়ো ওকে, ছাড়ো ছাড়ো, আমাকে সামলানোর কোনো প্রয়োজন নেই। আমি পারবো, আমি পারবো। লুক এট মি, আই এম ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। এই আমার পকেটে গাড়ির চাবি আছে। এই পকেটে? হ্যাঁ, পিক কর। কেউ এটা নিয়ে গিয়ে গাড়ি খোলো প্লিজ। হ্যাঁ হ্যাঁ ফাস্ট করছি। এই তো এই তো, যাও। হ্যাঁ যাচ্ছি। হে ভগবান, এখন কি অবস্থা? মানে ওরা কোথায়? বাড়ি ফিরেছে? এখনো পৌঁছেছে বলে মনে হয় না, রাস্তাতেই আছে নিশ্চয়ই। হ্যালো অনির্বাণদা, আমি আত্রেই বলছি। আমার না মনে হয় ওদের আজকেই প্যাচআপ হয়ে যাবে। ওই যেরকম সিনেমায় দেখায় না, হিরোইন ড্রিঙ্ক করে মনের সব কথা বলে দিল, হয়তো স্রোত সব বলে ফেলবে, তাহলেই সব ঠিক হয়ে যাবে। সেটা হলেই ভালো, তা না হলে আমাদের প্ল্যান অন থাকবে। আচ্ছা তুমি কি সার্থককে কনভিন্স করতে পেরেছো? ইয়েস, পেরেছি। গুড, আমি একটু পরে তোমাদেরকে আবার ফোন করবো। হ্যাঁ তোমরা কিন্তু ওদিকের খবর নিয়ে রেখো। ওকে, রাখছি। হ্যাঁ বাই। ভাই তোর মুখে ফুল চন্দন পড়ুক, তোর কথাটা জানি সত্যিই ফলে যায় রে। চপ কাটলেট পড়বে, চপ কাটলেট। আজকে যদি সার্থক স্যারের সঙ্গে স্রোতের মিল হয়ে যায়, আমি তো ওদেরকে চপ কাটলেট যা চাইবি তাই খাওয়াবো। একদম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।